ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সহায়তায় প্রায় 18 বছর পর কৃত্রিম পা ফিরে পেলেন ভবরঞ্জন দেবনাথ। বিনা কিছু অবলম্বনে হাঁটতে পারছেন তিনি। প্রসঙ্গত 2006 সালে বিয়ের ঠিক এক বছর পর পথ দুর্ঘটনায় ডান পা হারান পেশায় টেইলার দক্ষিণ চরিলামের নিবাসী ভবরঞ্জন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। চলাফেরার একমাত্র অবলম্বন ছিল কৃত্রিম চলনযন্ত্র বা হুইল চেয়ার। নির্বাচনী কর্মসূচির মাঝে 11ই এপ্রিল চরিলামে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে তার এই সমস্যার কথা জানান। তৎসঙ্গে পাশে দাঁড়ালেন বিপ্লব কুমার দেব। ব্যক্তিগত খরচে কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য শীঘ্রই তাকে পাঠানোর ব্যবস্থা করলেন দিল্লিতে। দিল্লির পশ্চিম বিহারের রয়্যাল রিট্রিয়েটে তার কৃত্রিম পা সফলভাবে প্রতিস্থাপন করা হয়। এখন তিনি আগের মতোই অনায়াসে হাঁটতে পারছেন। দুর্ঘটনায় পা হারানোর পর উপার্জন অনিশ্চয়তায় একেবারে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে স্ত্রী বিড়ি বাঁধার কাজে যোগ দেন। একমাত্র মেয়ে বর্তমানে চরিলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পাঠরতা। বৃহস্পতিবারে সপরিবারে আগরতলা এসে পৌঁছান তিনি। কৃতজ্ঞতা জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। কোনো অবলম্বন ছাড়া অনায়াসে এখন হাঁটতে চলতে পারছেন তিনি ধন্যবাদ জানালেন বিপ্লব কুমার দেবকে। বাড়ি চাউর চইলাম বিধানসভা। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে 2006 আইটিকেল একটা ভালো লাগাইছিলাম আমি ঘর থেকে। বিগত 3-4 বছর পর্যন্ত এটা চলাফেরা করছি, এরপরে এটা নষ্ট হয়ে গেছে। ইদানিং স্যারে আমরা এখানে একটা মিটিংয়ে গেছিল, আমাদের দাদা দাদার সাথে একটু কথা বললাম। দাদা এই অবস্থা আমার একটা ভালো হয়ে গেছে। তো উনি গিয়ে রাজীব দা নাকি জানি রাজীব দার নাম্বারটা আমি গেছে আমার সাড়ে করছিল। 3 দিন পরে আমার ফোন করতে দিল্লি থেকে দাদা তো ফোন করে বলে একটা পাওয়া নাই, পাওয়া বানাই দিয়ে গেছে। ট্রিটমেন্ট সব কিছু আমরাই দিব, শুধু খাওয়ানটা তোমার। তো ফট করে আমার 2টা টিকিট করে দিল। 2টা টিকিট করার পরে তো আমার সাথে একজন যাইতেই আমি একজন নিয়ে গেছে আমার টাকা দিয়া আইতে। ওনার টাকাটা ওনারও একটা টিকিট করে দিয়েছে, 3টে টিকিট দিয়েছে। আর হোটেলে ছিলাম, মোটামুটি ট্রিটমেন্টই করেছে আমার দিল্লিতে। এগুলো আর কী বলবো, দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করছিল? হসপিটালে বলতে আমাদের এই হ্যান্ডিক্যাপসের একটা জায়গা পশ্চিম বিহার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।